আহ বেশ চা না খেলে মাথাটা ছাড়ে না। দিনের হাতে কড়া করে এক কাপ চা না খেলে মজাটা আসে না। চা না খেলে মানে বিরাট ইয়ে। আহা, ওই যে বাবুর আসার সময় হলো। ব্যাট নিয়ে এমন আসতে যেন কত বড় রাজকার্য করে এলো। এই তোকে আজকে যে বললাম বৈকাল আবার বাজারে যাবি, কেন তোর কানে কোনো কথা ঢোকে না? সেই থেকে কথা বলছি, কোনো কানে কথা ঢুকছে না, মনে হচ্ছে চুপচাপ হেঁটে হেঁটে চলে যাচ্ছিস, কোনো কথার উত্তর দিচ্ছি না। তুই দিনকে দিন বিরাট মুখ পাকা হয়ে যাচ্ছিস, বুঝলি তো? আমি তো বললাম তো বৈকালে আমি যাবো না, বৈকালে আমি ক্রিকেট খেলতে যাই, তুমি জানো না নাকি বৈকালে আমার হবে না। ও এমন করছে যেন ও আবার ক্রিকেট খেলে সচিন সৌরভ হবে। এই কোথায় যাচ্ছি রে? তোর সঙ্গে কথা বলছি তো নাকি? ব্যাটটা রেখে দিয়ে হাত পা মুখ ধুয়ে আমি এক্ষুনি আসছি। গিন্নি বুঝে আর এক কাপ কড়া করে চা দিয়ে দাও। এই যা ছেলে এলো মাথাটা পুরো গরম করে দিল, পুরো আবার মাথাটা ধরে গেল, কিছুই হলো না। আর এক কাপ চা দিয়ে যাও তো গিন্নি। হ্যাঁ কালুয়া বল। বলছি ভাই একটু অনলাইন আয় বুঝলি, আজকে একটু কাস্টম আছে মন্ডল পাড়ার সঙ্গে। জিততে পারলে 4 কেজি মুরগির বাজি, মানে চাপ হাড্ডাহাড্ডি খেলা আছে ভাই, বিরাট চ্যালেঞ্জ, এটা আমাদের জিততে হবে বুঝতে পারলি। তাহলে তো আজ ভালো করে খেলতে হবে রে, পুরো জম্পেস করে খেলতে হবে। না 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 ঠিক আছে ঠিক আছে, দাঁড়া আমি একটু অনলাইন আসছি, একটু দাঁড়া। আহ বেশ চা না খেলে মাথাটা ছাড়ে না। এই কিরে, তুই কি পাহাড় ধুতে গিয়ে ওখানে ঘুমিয়ে গেলি নাকি রে? ও বাবা, পুরো জানোয়ার ছেলে। ওই দেখো ডাকলাম, ও আবার বন্দুক নিয়ে সেই আবার বন্দুক চালাতে লেগে গেছে ফোনে। কি ছেলে, কারো একটা কথা শোনে না। আজ না পোচাকে আচ্ছা করে টাইট দিতে হবে। শালা কিছু বোঝে না তো, বাবার হোটেলে খাচ্ছে আর ভবকুলের মতন হো হো করে ঘুরে বেড়াচ্ছে। ওকে এবার একটু চাপ দিতেই হবে, তা না হলে ও মানে কি বলবো, নিজেকে কি যে ভেবেছে ওরা যে হচ্ছে। শালা বাবা মায়ের কথা শুনবে না বলে মনে হয় দ্বীপ বিড়িয়েছে। শালা অলক্ষণে অপয়া ছিল, কোনোদিন বাবা মায়ের একটা কথা শুনলো না। দাঁড়া তো শালাকে দেখছি। কিরে, তোকে যে আমি ডাকলাম আর তুই এখানে শুয়ে শুয়ে এখন ফোন খেলছিস? একদিনও বাবা মায়ের কথা একটু শুনতে ইচ্ছে হয় না? হ্যাঁ রে, তুই কিরাম ছেলে রে? তোর শরীরে কিসের চামড়া বইছে রে? তোর একটু বাবা মায়ের কথা শুনতে ইচ্ছে হয় না? এত কিছু বলছি, কোনো কানে দিয়ে আর কোনো নাম নেই, চুপচাপ গেম খেলে যাচ্ছিস। তোর কি সত্যি মায়া দয়া বলে কিছু নেই নাকি? তোর লজ্জা কিনা কিছু নেই? তোর কিসের চামড়া রে? এই 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 এই, তুই বাড়ি থেকে বেরিয়ে যা তো। তোকে আমি বসে বসে খাওয়াতে পারবো না, না না সম্ভব না, তোকে বসে বসে আমি খাওয়াতে পারবো না। তুই বাড়িতে বেরিয়ে যা। একটা গরু কিনবো রে, গরুকে খাওয়াবো, গরুর দুধ এবং আমাকে ঘুঁটে দেবে। তোকে রেখে কি কাজ? তুই কিছুই তো দিচ্ছিস না, তুই শুধু সংসারের ক্ষতি করছিস। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। ইয়েস বুইয়া। ওরে বাবারে কত রাত হয়ে গেল রে গেম খেলতে খেলতে, বুঝতেই পারি না, বাড়ি যাই অনেক রাত হলো। কি ব্যাপার এত রাতে সেই মুরগির গাড়িটা এখানে কি সব ফেললো, কি ব্যাপার? একবার গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে তো, এত রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ফেলছিল ওই মুরগির গাড়িটা, সে বাজার দিয়ে মুরগি দিতে আসে। কি করছে কি যেন, ব্যাপারটা একবার দেখি তো গিয়ে। ও মা, এগুলো তো পোল্ট্রি মুরগি। এই মুরগিগুলো এখানে এরম ফেলে দিয়ে গেল কেন ওরা? ও নড়াচড়াও করছে না, মনে হচ্ছে এগুলো মরা মুরগি, কিন্তু মরা মুরগি বলে ফেলে দিয়ে দিল।
এগুলো দিয়ে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, আইডিয়া। কি বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই চ্যানেলে অনেকদিন পর ভিডিও আসছে, এবার থেকে কন্টিনিউ আসতে থাকবে, কোনো অসুবিধা নেই। আমি কোনো নিজের পার্সোনাল একটা প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না, আরও অনেক সমস্যা, মনিটাইজেশনের বড় সমস্যা আমাদের আগের চ্যানেলগুলো হচ্ছিলো, তার জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না, একটু প্রবলেমের মধ্যে যাচ্ছিলাম। তো আর এখন প্রবলেম সেইভাবে নেই, এবার তোমাদের জন্য ভিডিও আসবে। যদিও ভাবলাম যে দেখা যাক, ঠিক আছে, ভিডিও বানানো যাক। কি আছে তোমাদের, এই যে ভিডিও বানিয়ে যে এই ভিডিওগুলো দেখে যে তোমরা আনন্দ করতে পারো, এই জেনারেশনে কে কজন মানুষকে হাসাতে পারে, তাই না? সবাই তো মানুষের স্যাডই করে, সবাই মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কজন হাসাতে পারে? এই যে হাসাতে পারছি, তোমাদের যে আশীর্বাদটা সেটা হয়তো আমার কাছে থাকছে। তো তোমাদের আশীর্বাদ হয়তো আজকে না হয় আমি একদিন অনেক বড় জায়গাতে যেতে পারবো। তো তোমরা এইভাবে আশীর্বাদ করে যেও, আর আমি তোমাদের হাসানোর চেষ্টা করবো। জানি সেইভাবে আমাদের এই কার্টুন থেকে এখন ইনকাম হয় না, তার কারণ হচ্ছে আমাদের আরও চ্যানেল যেগুলো আছে সেগুলো তো সেইভাবে ইনকাম হচ্ছে না, মনিটাইজেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। মনিটাইজেশন অন হচ্ছে কিন্তু ইনকামের ওখানে এই ভিডিওতে আরপিএমটা অনেকটা লো, আর আরও কিছু ইস্যু আছে ইয়েলো ডলার, ঠিক আছে? তো তার কারণে ভিডিওতে গন্ডগোল হচ্ছে, আর্ন হচ্ছে না একটু। কিন্তু আমি তার জন্য ডিমোটিভেট হয়ে গেছিলাম, ভিডিও সেটা বন্ধ করেছিলাম। এখন ভাবলাম চলো তোমাদের হাসানো তো যায়, এই জেনারেশনে কজন আছে কাকে হাসানোর জন্য, সবাই সবাই স্যাডি করে, তো আমি একটু হাসিয়ে যাই, যাই হোক অ্যাটলিস্ট তোমাদের আশীর্বাদ তো পাবো, আশীর্বাদটাই সব থেকে মেন। তো তার জন্য আমি ভাবলাম যে ভিডিও বানানো যাক। তো ভিডিও তো দেখলে, এবার এর সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। তো তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও, এমন কিছু ব্যাপার না, সেকেন্ড পার্ট দেখতে গেলে তোমরা শুধু কমেন্ট একটা করে কমেন্ট করে দিয়ে যাও যে দাদা সেকেন্ড পার্ট চাই। সেকেন্ড পার্ট বললে মানে লিখলেই হবে, ঠিক আছে? মোটামুটি 100টা কমেন্ট আসলেই, ঠিক আছে, আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, ঠিক আছে? তো মানে 100টা কমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানানো শুরু করে দেবো। 1 সপ্তাহের মধ্যে ভিডিও চলে আসবে, ঠিক আছে? যতদিন না কমেন্টটা কমপ্লিট হচ্ছে ততদিন অন্য টপিকে ভিডিও আসবে, কিন্তু এইটা হোল্ডই থাকবে, এটা শুরু হবে। তো 100টা কমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর, তো 100টা কমেন্টের মধ্যে তারা সেকেন্ড পার্টটা চাই। আর সেকেন্ড পার্টটা আরও ধামাকা হতে চলেছে। মুরগিগুলো যারা মরে যাচ্ছে সেগুলো নিয়ে পচা একটা প্ল্যান বার করেছে, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে আইডিয়াটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো যাতে সেকেন্ড পার্টটা নিয়ে আসতে পারি। তো এইটুকু তোমাদের আমি আজ বলে যাচ্ছি যে যেদিনকে আমাদের কমেন্টটা কমপ্লিট হবে তার পরের দিন থেকে 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে, ভিডিও আসবে। আমি তার পরের দিন থেকেই, মানে যে মুহূর্তে 100টা কমেন্ট কমপ্লিট হবে আমি তখন থেকেই ভিডিও বানানো স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো চলো বাই, আজকের মতন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কি।